কত বড় মর্যাদা দিয়েছেন দেখুন, যে আল্লাহ তাআলা আমাদেরকে আদম বানিয়েছেন, আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি। আর মানুষ হওয়ার সাথে সাথে আমরা হয়েছি মুমিন এবং মুসলমান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে মুমিন বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, এটা আমাদের জন্য বড় গর্বের। যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে অন্য কোনো জাতিতে, অন্য কোনো ধর্মে হয়তো আমি থাকতাম, কিন্তু এটা আল্লাহ পাকের দয়া যে আমার মাথাকে তিনি কোনো পাথরের সামনে নন, কোনো মাটির সামনে নয়, কোনো গাছের সামনে নয়, চন্দ্র সূর্যের সামনে নয়, পানির সামনে নয়, আমার মাথাকে আল্লাহ সাজদা করান, ঝুকাম তো নিজের দরবারে ঝুকান। যে এটা আমাদের সৌভাগ্য। তো সেই আল্লাহ পাকের রাত দিন গুণগান এবং প্রশংসা যদি আমরা করি, আল্লাহ পাকের গুণগান ও প্রশংসা আদায় করে আমরা শেষ করতে পারবো না। হাদিস পাকের মধ্যে বলা হয়েছে, লাউ কানাতিল আশজারু আকলাবা ওয়াল আওরাকু কিরতাসা ওয়া আবহারু মিদাদা লানাফিদা কালিমাতু রাব্বি। দুনিয়াতে যত গাছ আছে বাবা, এই সব গাছগুলোকে কেটে কেটে যদি কলম বানানো হয়, পেন তৈরি করা হয়, গাছে কত পাতা আছে, দুনিয়াতে কত মানুষ আছে, এখন কম্পিউটার গুনে নিয়েছে 750 থেকে 800 কোটি মানুষ বলছে। এই দুনিয়াতে কত গাছ আছে, গাছে কত পাতা আছে, কেউ গুনতে পেরেছে? যে না, কেউ পারে না পেরেছে? কোন বৈজ্ঞানিক মনে হয় পেরেছে? হ্যাঁ না বলছেন না যে পারেনি, কোন বৈজ্ঞানিক পারেনি। তো বলছে এই গাছের পাতাগুলোকে যদি কাগজ বানানো হয় আর গাছগুলোকে কলম বানানো হয়, আর দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, তো কালিও হয়ে গেল, খাতাও হয়ে গেল, কলমও হয়ে গেল। লিখবে কারা? দুনিয়াতে যত মানুষ এসেছিল, আছে এবং আসবে, সব মানুষ মিলে যদি লিখতে লাগে, সাথে যত ফেরেশতা আছে তাদেরকেও যায়, যত জিন আছে তাদেরকেও নেয়। তো হাদিস বলে, হে মানব, তোমার স্বল্প ক্ষমতা, তোমার সীমিত ক্ষমতা শেষ হয়ে যাবে, জিনের ক্ষমতা শেষ হয়ে যাবে, ফেরেশতার ক্ষমতা শেষ হয়ে যাবে, গাছ যাকে কলম বানিয়েছিলাম শেষ হয়ে যাবে, গাছের পাতা যাকে কাগজ বানিয়েছিলাম শেষ হয়ে যাবে, দুনিয়ার পানি যাকে কালি বানিয়েছিলাম সেও শুকিয়ে যাবে, কিন্তু লানাফিদা কালিমাতু রাব্বি, আমার আল্লাহর গুণগান, আমার আল্লাহর প্রশংসা কোনদিন শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে। তো আমার আল্লাহর গুণগান প্রশংসা এত বড়, এত বড়, আপনি আমি একজন দুজন মিলে কি করব? এই জন্য আমরা কি করি বেশি? আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ পাকের গুণগান প্রশংসা একেবারে মনের গভীর থেকে বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শুনুন, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 187, হাদিস নম্বর 2327 এর মধ্যে হাদিসটা লেখা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা ইউদআ ইলা আল জান্নাহ ইয়াওমাল কিয়ামা আল্লাযীনা ইউহাম্মিদুনা আল্লাহ ফিস সাররা ওয়াদ দাররা। দয়ার নবী আমার, আকা আমার, রহমাতুল লিল নবী আমার, ও মুসলমান, নিজের রহমতের জবানে ঘোষণা করেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খুব বড় সাহাবী রাসূল, বিখ্যাত সাহাবী রাসূল, তিনি হাদিস বর্ণনা করেন। আমার নবী বলেন, কাল হাসরের মাঠে, কাল কিয়ামতের মাঠে ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা আগে জান্নাতে দিবেন। ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা তোমরা এক কাজ করো, জান্নাতে সর্বপ্রথম আমার ওই বান্দাদেরকে নিয়ে চলো, আর জান্নাতের প্রথম লাইনে যাবার জন্য একটা লাইন লাগিয়ে দাও, আমার ওই বান্দাদেরকে খুঁজে খুঁজে বের করো, আর তাদেরকে প্রথম লাইনে জায়গা দাও। ওই বান্দারা আগে জান্নাতে যাবে, ওই বান্দারা আগে জান্নাতে প্রবেশ করবে, ওই বান্দারা জান্নাতে আগে নিজের বাসভবন গ্রহণ করবে, ওই বান্দারা জান্নাতে সর্বপ্রথম গিয়ে পদার্পণ করবে, তারপরে অন্য কোন মুসলমান জান্নাতে যাবে। সেই বান্দা কারা? যারা বেশি বেশি নামাজ পড়ে। নামাজ তো জীবনের সবচেয়ে বড় কাজ। ঈমানের পর মুসলমানের কাছে সবচেয়ে বড় কাজ ছেলে মেয়ের জন্য রুজি রুটি। রুজি রুটির চিন্তা করবেন না, হাত পা আল্লাহ দিয়েছে,
আমার কথাটা মনে রাখবেন, আর এটা আমি হাদিসের কথাই বলছি। হাত পা আল্লাহ দিয়েছেন, হাত পা আর মাথার বুদ্ধি একটু খাটাবেন, আল্লাহ রুজি দিয়ে দিবেন। কেন বলুন তো? কেন? আল্লাহ তাআলা রুজির দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা রুজির দায়িত্ব নিয়েছেন। যদি তুমি হাত পা খাটাও, ব্যবসা বাণিজ্য করো, বা লেবারি করো, বা টোটো চালাও, টোটোটা নিয়ে ঘরে বসে থেকে আল্লাহ রুজি দাও, আল্লাহ রুজি দাও দোয়া করলে হবে না, বাইরে বেরোতে হবে। হ্যাঁ, মিয়ার মোড়ে যেতে হবে, নিশ্চিন্তপুর মোড়ে যেতে হবে, হ্যাঁ বারুইপুরে যেতে হবে, হরিহর পাড়ায় যেতে হবে, আল্লাহ রুজি দিবেন। রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কিন্তু আল্লাহ এটা বলেন নেই যে তুমি যাই করবে আমি তোমাকে জান্নাত দেব। হ্যাঁ, এটা বলেননি। আল্লাহ তাআলা বলেছেন তুমি রাতে ভুকা থাকো, দিনে ভুকা থাকো, আমি তোমাকে রুজি দেব। আর শুধু মানুষ নয়, আমরা তো নিজের চিন্তা ভাবনা করি, আমার আল্লাহ সারা জগতের যত প্রাণী আছে সকলকে রুজি দেন। একটা পিঁপড়ে কি খাবে? আমি নিজের চিনিটাকে তো ভালোভাবে ই করে রাখি, পিঁপড়ে তো চিনি খায়, খেতে দিই? বলুন, দিই? দিই না। চিনি 1 কিলো কিনে এনে ভালো করে বয়েমে বোতলে আমরা মুখে লাগিয়ে ভরে রাখি যাতে পিঁপড়ে না খেতে পারে। কিন্তু আল্লাহ ওই পিঁপড়ের রুজির চিন্তাটা করে। রুজির চিন্তা আল্লাহ দিয়েছেন, রুজির দায়িত্ব আল্লাহ দিয়েছেন, কিন্তু মুসলমান যার দায়িত্ব আল্লাহ নেননি সেটা নিয়ে চিন্তা করুন। কিন্তু না, যে জিনিসের আল্লাহ দায়িত্ব নিয়েছেন, যে আমার আল্লাহ রুজির দায়িত্ব নিয়েছেন, কিন্তু আমরা কেমন জানি ওই রুজির পিছনে আমরা ছুটে বেড়াই। কিন্তু আল্লাহ এটা বললেন না যে নামাজ পড়িও না জান্নাত দেবো, রোজা রাখিও না জান্নাত দেবো, জিনা ব্যভিচার করো জান্নাত দেবো, চুরি করো জান্নাত দেবো, ধোঁকাবাজি করো জান্নাত দেবো, যাই করবো আমি জান্নাত দেবো। আল্লাহ এ গ্যারান্টি নেন, এ দায়িত্ব নেন না। কিন্তু আমরা তার পিছনে যাই না, যে রুজির দায়িত্ব নিয়েছেন সেই রুজির পিছনে আমরা ছুটে বেড়াই। কেন বেড়াই জানেন? যে আজকে বহরানে যদি আমি একটা 2তলা বাড়ি করি, তখন আমার চিন্তা আরো বেড়ে যায় যে বহরমপুর শহরে একটা 2তলা বাড়ি হলে ভালো হতো। পেট ভরবে না। বহরমপুরে হয়ে গেলে আপনি চিন্তা ভাবনা করবেন কলকাতায় একটা বাড়ি হলে ভালো হতো, পেট ভরবে না। কলকাতায় হলে বলবেন দিল্লি অনেক সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে যেতে হচ্ছে, তাহলে এই অফিসগুলো দিল্লিতে হলে ভালো হতো। দিল্লিতে হয়ে গেলে তখন বলবেন আমেরিকার নিউ ইয়র্ক গগনচুম্বী শহর, ওই শহরের লোক যেন মনে হয় আসমানের সাথে কথা বলে, বড় বড় বিল্ডিং, ওকে বলা হয় হ্যাঁ গগনচুম্বী শহর নিউ ইয়র্কে। তখন নিউ ইয়র্কে একটা বিল্ডিং হলে ভালো হতো, এই মনোভাবনা আসবে জানেন। কিন্তু আমার রাসূলে পাক বলছেন ওই মুসলমান যে রুজিটা আমার আল্লাহ, মুসলমান তো বলছিলাম বাবারা ভাইরা মায়েরা আমার আল্লাহ ওই বান্দার উপরে বড় খুশি যে যতটা রুজি পায় তার উপরে আল্লাহর শুকরিয়া আদায় করে। আর আমি 1000, 2000, 5000, 20000 টাকা দিনে কামালাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম না, আল্লাহর দেওয়াতে আমি রাজি হলাম না, আমার আল্লাহ কখনো রাজি হবেন না। কিন্তু টোটোওয়ালা 300 টাকা কামিয়ে এনেছে, আল্লাহর দরবারে দোয়া করছে রব্বুল আলামিন এই 300 টাকায় চাল ডাল কিনে ছেলে মেয়েকে নিয়ে বড় আনন্দে খেয়েছে। রব্বুল আলামিন আমি তোমার শুকরিয়া আদায় করে, আমার নসিবে তুমি এটাই লিখেছিলে আল্লাহ, আমি এটাই পেয়েছি, আমি এটাই খুশি, আমার আল্লাহ ওই বান্দার উপরে বড় খুশি হবে। আমি বলি যে অনিল আম্বানি, মুকেশ আম্বানি এদের মতো ফকির, এরা তো ভারতের 1 নম্বর ধনী, কিন্তু একদিক দিয়ে যদি দেখতে চান তো এদের মতো গরিব আর ফকির আর কেউ না। বুঝেছেন কেন? যার পেট ভরে না সেই তো গরিব আর ফকির, আর যার পেট ভরে যায় সেই তো ধনী। 300 টাকা টোটোওয়ালা পেট ভরে গেছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে। আর এখন 150 টাকার খানার মালিক তো আরো 50টা চাইছে, ওর পেট ভরেনি। তাহলে ওর মতো ফকির গরিব কেউ আছে? কিন্তু আমার আল্লাহ কার উপরে খুশি? আল্লাহ যতটা দেওয়া নিয়ামত আল্লাহ দিয়েছেন তার উপরে শুকরিয়া আদায় করা, তাতে আল্লাহ খুশি হন। তো হাদিস শুনুন, আমার আকা আমার রাসূল পাক বলেন কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের মাঠে ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলবেন প্রথম লাইনে আমার ওই বান্দাদেরকে জায়গা দাও, ওই বান্দাদেরকে জায়গা দাও। ফেরেশতারা বলবে মাবুদ গো তোমার কোন বান্দাদেরকে আগে আমরা জান্নাতে জায়গা দেব, বলো বলো। জান্নাতের প্রথম লাইনে কাদেরকে দাঁড় করাবো? প্রথমে ওই দরজার কাছে কাদেরকে দাঁড় করাবো? আল্লাহ গো তুমি বলে দাও, বলে দাও। নবী আমার বলেন আমার আল্লাহ বলবেন আল্লাযীনা ইউহাম্মিদুন আল্লাহ ফিস সাররা ওয়াদ দাররা, বলবে দুঃখ অবস্থায় এবং সুখ অবস্থায়। সুখ আর দুঃখ কার দান? আল্লাহর দান। জীবন আছে 50 বছর, 60 বছর, 45 বছরের জীবন হবে, এই জীবনে কখনো সুখও আসবে, কখনো দুঃখও আসবে।
মানুষের যে জ্বর হয় শরীরের তাপ দেখি আমরা, ব্যথা করছে জ্বরে, শরীরটা খুব পেন হচ্ছে, বলছি, এই মুখে বলার সাথে সাথে মুসলমানের গুনাহগুলো ঝরে যায়। মুসলমান রাস্তায় হাঁটছেন, কাঁটা বিঁধে গেছে পায়ে, বড় কষ্ট হলো, আপনার গুনাহ ঝরে গেল। এই অসুখগুলো মুসলমানের জন্য আল্লাহর নিয়ামত, আল্লাহর নেক বান্দার জন্য এই অসুখ বিসুখ আল্লাহর নিয়ামত। এই নিয়ামত বান্দা পেয়ে কি করে? আল্লাহর শুকরিয়া আদায় করে, অর্থাৎ বলেন আলহামদুলিল্লাহ। একটা উদাহরণ দিই, মনে করুন 45-50 বছরের বাপের সামনে তার 20 বছরের ছেলে মারা গেল। হায় 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 করে কান্না করলো, কপালে মারলো, বুকে মারলো, খুব চিৎকার করলো, তার ছেলেটা জিন্দা হবে? হবে? হবে না? হবে জীবিত? হবে না। কিন্তু যদি কাঁদতো, চোখ থেকে পানি পড়তো, ছেলে মারা গেছে, কান্না হবে, চোখ থেকে পানি পড়ে বলতো, আল্লাহ আমার যতদিনের ছিল আমি তার আদর যত্ন করেছি, তুমি ভালো বুঝেছো, তুমি নিয়েছো, আল্লাহ তুমি যাতে খুশি আমিও তাতে খুশি। আল্লাহ তাকে অফুরন্ত নিয়ামত দান করতেন। বুঝতে পেরেছেন? ওই টাইমে কেবলমাত্র যদি আপনি পড়তেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যে হালে আমাকে রাখো তোমার গুণগান প্রশংসা, আল্লাহ খুশি হতেন। বুঝেছেন? আর আমি হায় হায় করলাম, আল্লাহ তুমি কেন নিলে, আল্লাহ কেন নিলে? ছেলে জিন্দা হবে না, গুনাহ হবে। কোন গ্রাম বাড়ি? তাদেরকে আগে জান্নাতি বানাবে। বুঝে নিয়েছেন? মনে থাকবে যে সুখ অবস্থাতে থাকি আল্লাহ আল্লাহ করব, দুঃখেও থাকি কি করব? আল্লাহ আল্লাহ করব। আর আমার নবী পাকের মান ও মর্যাদা কত জানেন? আল্লাহ পাকের জিকির ও আজকারতে এত ফায়দা। আরেকটা হাদিস বলে দিই যে আল্লাহর জিকির, আল্লাহর নাম নিতে গেলে কত নেকি পাওয়া যায়। হাদিস শুনুন, ইমাম তাজা হবে। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাতুল পাতা নম্বর 176, হাদিস নম্বর 2339 এর মধ্যে হাদিসটা লেখা। عن سعد بن ابي وقاص قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ايجز احدكم كل يوم الف حسنه فسال سائل من جلسائه كيف يكسب احدنا كل يوم الف حسنه يا رسول الله قال من يسبح 100 تسبيح يكتب له الف حسنه او يحط عنه الف خطيئه। দয়ার নবী আমার, রাসূল পাক আমার নিজের রহমতের জবানে এলান করেন, ঘোষণা করেন, ও মুসলমান, আমার আল্লাহ ঘোষণা করেছেন, নবী শুনেছেন। আমার আল্লাহ হাদিস আমি শোনাবো। নবী আমার বসে থাকতেন, সাহাবারা দেখতেন। নবী আমার বসে আছেন, সাহাবারা নবীজির মুখ মুবারক দেখতেন। সাহাবায়ে কেরাম রাসূল পাকের সিনা মুবারক দেখতেন, রাসূল পাকের মাথা মুবারক দেখতেন, রাসূল পাকের হাত মুবারক দেখতেন, রাসূল পাকের পা মুবারক দেখতেন। আমার রাসূলুল্লাহর চেহারায় বদ্ধ হাত তারা দেখতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না আপনার আল্লাহ আপনাকে কেমন বানিয়েছেন। নবী গো, আপনার মাথা মুজিজা, আপনার চোখ মুজিজা, কারণ আপনি নিকটের দূরের জিনিস দেখতে পান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাক মোবারক মুজিজা, আপনার মুখ মোবারক মুজিজা। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতকে তো আল্লাহ তাআলা নিজের হাত ঘোষণা করেছে, সুবহানাল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তাই সাহাবায়ে কেরাম বসে আছেন আর রহমতের জবানে নবী আমার সাহাবাদেরকে উপদেশ দিচ্ছেন, আয়াজু হাদাকুম কুল্লা ইয়াউমিন আলফা হাসানা। ও আমার সাহাবা, দিনে কি তোমরা 1000 নেকি কামাতে পারবে নাকি? বলো বলো। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাষবাস করি, খেজুরের বাগানে চাষ করতে হয়, পানি দিতে হয়, কেউ ব্যবসা করি, কেউ অন্যান্য কাজ করি। নবী গো, 5 ওয়াক্তের নামাজটা পড়ি, মসজিদে কিছু জিকির আজকার আল্লাহর করি, কিন্তু 1000 নেকি কিভাবে কামাবো? ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে 1000 নেকি কামাবো? কি নাম? সাইফুল ইসলামে একখানা কালাম পাক দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার রুজি রুটিতে বরকত দাও। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 নেকি আমরা কিভাবে কামাবো? আমাদের জন্য 1000 নেকি কামানোটা কি করে সম্ভব হবে? আল্লাহর নবী বলেন, সম্ভব আছে। দয়ার নবী বলেন, 1000 নেকি তোমরা কামাইতে পারো। আল্লাহর নবী আমার বলেন, মাইয়ুসাব্বিহু কুল্লা মিআতা তাসবিহ। দয়ার নবী বলেন, কোন মুসলমান দিনে যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে। কি পড়তে বললেন? জোরে বলুন। কি পড়তে বললেন?
আমার নবী বলেন কোন মুসলমান দিনের বেলায় যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রত্যেকদিন যদি 100 বার সুবহানাল্লাহ পড়ো, দয়ার নবী আমার বলেন ও মুসলমান, আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, বলছে তোমার আমলনামায় আমার আল্লাহ 1000 নেকি লিখে দিবে। 100 বার সুবহানাল্লাহ পড়লে 1000 নেকি পাওয়া যায়। শুধু এখানেই শেষ না, আরো কি পাওয়া যায়? ইউহাবতা আনহু আলফা খাতিয়া। 100 বার সুবহানাল্লাহ পড়তে গেলে 1000 নেকি লেখা গেল আমলনামায়। আর আমলনামায় গুনাহ তো আছে, হ্যাঁ, বলছে আমলনামা থেকে 1000 গুনাহকে মুছে ফেলা হয়। কোরআন শরীফ পড়তে গেলে সর্বপ্রথম যে জিনিসটা পড়তে হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। গতবারের জালসায় বিসমিল্লাহর বরকত কিছু বলেছিলাম, এবছরও বিসমিল্লাহর বরকত কিছু বলবো। তো জানা গেল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই গুণগান আল্লাহর যদি আমরা করি আল্লাহ তাআলা বড় খুশি হবে। এক বাচ্চা 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তো এতে আমার আল্লাহ খুশি হবে। ঠিক সেই রকম যদি রসুল পাকের নামে দরুদ শরীফ পড়া হয়, রসুল পাকের নামে দরুদ শরীফ পড়া হয়, তো আমার আল্লাহ খুশি হন এবং আমাদের আমলনামায় অফুরন্ত নেকি লেখেন। কিন্তু সমস্যা হলো দরুদ শরীফ নিয়ে। দরুদ শরীফ পড়লে নেকি পাওয়া যায় সবাই বলে, শিয়া, সুন্নি, ওয়াহাবি, দেওবন্দি, লামাজাবি, গায়ের মুখালিদ, কাদিয়ানি সবাই, কিন্তু সবারই দরুদ আলাদা। বুঝতে পেরেছেন সমস্যা এখানে? নামাজ পড়তে সবাই বলে, কিন্তু মসজিদে যাবেন কিছু লোক আছে বলবে বুকে হাত দাও, রুকুর আগে হাত ঝাড়ো, হ্যাঁ, হানফিদের মসজিদে বলবে নাভির নিচে হাত দাও, হাত ঝাড়া যাবে না। মার্কাজ তো একই, সবাই তো আল্লাহকে সাজদা করে, তাই না? কাবার দিকেই মুখ করে সবাই কোরআন শরীফ পড়ে, একই জিনিস, পদ্ধতি আলাদা। এটা বুঝার ভুল, বুঝতে পেরেছেন? এবারে তুমি নিজেরটা করছো ঠিক আছে, কিন্তু না গুতিয়ে, বুঝতে পেরেছেন? আরেকজনের ভুল, আরেকজনের ভুল, এটা দেখছে না যে ও আমার আল্লাহকে ডাকছে। বলছে হানফি তুমি নাভির নিচে হাত, আর বাবা সোশ্যাল মিডিয়া মানে মেয়া লোকের ক্ষমতা। সোশ্যাল মিডিয়াকে আমি বলি মেয়া লোকের ক্ষমতা, মেয়েদের ক্ষমতা। ঘরে বসে আমি একবারে যা পারলাম, যাকে যা ইচ্ছা বললাম, হ্যাঁ। আর ভারতবর্ষ তো স্বাধীন দেশ, ইসলামের বিরুদ্ধে মুসলমানের লড়বে, আর কেউ কিছু বলবে না, প্রশাসনও বলবে না। কেন বলবে? তোরা যত লড়বি আমাদের তত ফায়দা। বুঝতে পেরেছেন? যত তোরা লড়াই করবি আমাদের তত উপকার। সোশ্যাল মিডিয়ায় আপনি অন্য জাতিকে বলো, হ্যাঁ, এটা চলে যাবে একবারে গুগলের মাধ্যমে, বিভিন্ন জায়গায় আপনাকে অ্যারেস্ট করবে। কিন্তু আহলে হাদিস হানফিকে গালি দিবে, হানফি আহলে হাদিসকে গালি দিবে, দিছে তো মৌলভিতে। কোন অ্যাকশন হয়েছে প্রশাসনের? হয়েছে? হয় না। কারণ তোমরা লড়তে গেলে আমার ভালো হবে তো, এ গাধা মাথা মোটা, তোরা লড়াই করবি আমার ভালো। বুঝতে পেরেছেন? আচ্ছা, এ দেখছে না ও কোরআন শরীফ পড়ছে, ও কাবার দিকে মুখ করে নামাজ পড়ছে, বুকে হাত দিয়ে বা নাভির নিচে, আল্লাহকে তো ডাকছে, তাই না? না, আমারটা ভালো, আমারটা খারাপ। এবারে এই ভালো আর খারাপ যদি করতে আসো, তাহলে তখন আমি তো ছাড়বো না। বুঝতে পেরেছি? মানুষকে ভাঁওতা যদি দেয়, বাবা আপনার পকেট থেকে কেউ টাকা চুরি করছে, আমি দেখতে পেলে আমার এটা কর্তব্য আপনাকে বলা যে পকেটটা ঠিক রাখুন। এক এক করে সুনামান 500, আর একজন বেনামে 500। তাদের মা মারা গেছে, আল্লাহ তাদের মাকে বকশে আল্লাহ তুমি জান্নাতি বানায়, তাদের কবরটা আল্লাহ তুমি জান্নাতের ঘর বানিয়ে দিও, তাদেরকে জান্নাতি পোশাক পরিয়ে দিও। আল্লাহ যারা 500 করে দান করেছে তাদের রুজি রুটিতে বরকত দাও। বাবা আমার সবচেয়ে বড় বিষয় কি হলো জানেন? যে আমরা হলাম মুসলমান, সবাই আমরা কলেমা পড়ি, এক আল্লাহকে ডাকি, এক নবীকে ডাকি, এক কাবায় গিয়ে হজ করি। এই এত জিনিসে তো একমত। তুমি যা করছো করো, হানফি যা করছে করুক, আরেকজন যা করছে করুক, লড়াই করো না তো। না, টাকা তো বাইক থেকে পায়, লড়াই না করাইলে হবে না তো, এটা বুঝতে পারি না। এবারে এখন সমস্যা এটাই, ওরা বলছে হানফিরা টাকা পাইনি, মুসলমানকে দুর্বল করছে। আমরা বলছি সমস্যা মিটে যায়, একটু শান্তি চাইলে তো। রেজাউল হক 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দান কবুল করে নাও। কিন্তু কিছু লোক আছে সমস্যাকে জিয়ে রাখতে গেলে তাদের ফায়দা আছে।
আমরা মুসলমান, যে যা করছে আমরা কম করে বলবো যে তুমি নিজেরটা করো, আমারটা খারাপ বলো না, যাতে আমাকে তোমার প্রতিবাদ করতে না হয়। কিন্তু না, সোশ্যাল মিডিয়ায় রাত দিন তারা ছেড়েই যায়। আমার ওলামারা অবশেষে এটা বলতে বাধ্য হন তাদের প্রতিবাদ করতে। তবে হ্যাঁ, ঘর ভাঙার জন্য ফাওড়ার দরকার, ঘর তৈরি করতেও ফাওড়া শাবলের দরকার, তাই তো? বুঝতে পেরেছেন তো? সুতরাং ঘর যখন তৈরি করবে তখনও ফাওড়া শাবল চাই, ঘর ভাঙবে তখনও ফাওড়া শাবল চাই। তো এরাও কোরআন শরীফ হাদিস ব্যবহার করে, ওরাও কোরআন শরীফ হাদিস ব্যবহার করে। কিন্তু এটা মনে রাখবেন যে 1825 সালের আগে, অর্থাৎ আজ থেকে 200 বছর আগে ভারতবর্ষে দুটোই দল ছিল, একটা ছিল শিয়া, একটা ছিল সুন্নি। মুসলমানদের মধ্যে দুটোই দল ছিল। ইতিহাস তোলেন, আমাকে কেউ দেখান তৃতীয় দল। ইংরেজ পিরিয়ডে ওয়াহাবি, দেওবন্দি, আহলে হাদিস, গায়ের মুকাল্লিদ, এই সমস্ত দলগুলো 200 বছরে এরা জন্ম নিল। এই দলগুলো বেদাতি দল, এই দলগুলোর আকীদা বেদাতি, এরা বেদাতি। এবারে চোর নিজেকে বাঁচার জন্য কখন কি করে জানেন? একটা চোর একটা বাড়িতে চুরি করেছে, হ্যাঁ, এবারে চুরি করে রাস্তায় বেরিয়ে গেছে, বাড়িওয়ালা জেগে গেছে, চোর 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 করছে, পাড়ার লোক সবাই জেগে গেছে। এবারে রাস্তায় যে থাকবে ওকে তো ধরবে। চোর বলছে বাঁচার উপায়টা কি? তখন ও নিজে মুখে কি ঘোষণা করতে লাগলো? ও বলতে লাগলো চোর 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 চোর, আর কেউ ওকে ধরবে? এবারে পাড়ার লোকরা মনে করছে এও চোর ধরতে বেরিয়েছে, কিন্তু আসলে ও চোর। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এ কালো আলকাতরাতে এরা নিজে বেদাতে পরিপূর্ণ। 150 বছর 200 বছরে এদের জন্ম। এবারে এরা দেখছে যে আমাদের আকীদাকে বেদাতি বেদাতি বলবে, ওই জন্য বলছে তোমরা মাজার পূজা করো বেদাতি, তোমরা ইয়াই করো বেদাতি, সবে বরাতে হালুয়া করো বেদাতি, ইয়া নবীর যুগে ছিল না, আমাদেরকে বেদাতি বেদাতি বলছে। যেমন চোর নিজেকে বাঁচার জন্য চোর চোর বলেছিল। বুঝতে পেরেছেন? তাই বলবো আমরা হানফি মুসলমান, আমরা হক পথে আছি, কিন্তু আমরা কাউকে খারাপ বলতে যাব না, আমাকে খারাপ বলতে কেউ আসিও না, কিন্তু এলে আমাকে বলতে হবে। বুঝতে পেরেছেন বাবা? এলে বলতে হবে। আমার পায়ে কেউ পা দিয়ে দিবে, আমাকে সেই ধুলোটা ঝাড়তে তো হবে না, ওই ধুলো নিয়ে আমি নামাজ পড়বো? বুঝতে পেরেছেন? ধুলোটা তো ঝাড়তে হবে। তো ও পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করতে চাই, এই জন্য আমাদের ওলামারা তার প্রতিবাদ করেন। তবে বলছিলাম শুনুন, দরুদ শরীফ বলছে দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ নাই। এ কেমন কথা? তো এক আলেমকে আমি বলেছিলাম যে আপনি তাহলে লিখে দেন যে বুখারী শরীফে লেখা আছে আমরা যে দলগতভাবে দরুদ শরীফ পড়ি সকলে মিলে, এই দরুদ শরীফ পড়াটা হারাম। লেখেন, খাতা দিলাম, পেন দিলাম, কলম, যে লেখেন হারাম, বুখারীতে লেখা আছে। ওর হাত তখন কাঁপছে। আমি বললাম মানুষকে ভাঁওতা দিও না, কুরআন বলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 22 পারা সূরা আহজাব আয়াত নম্বর 56 তে আমার আল্লাহ বলেন নবীর উপরে দরুদ শরীফ পড়ো এবং সালাম পড়ো। কুরআন বলে নবীর উপরে দরুদ শরীফ পড়ো। ওই দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়িও না, কোরআন বললো না। বুখারী বলল যে নামাজে দরুদ ইব্রাহিম পড়ো, অন্য সময়ে অন্য দরুদ পড়বে হারাম, বুখারী বললো না। তাহলে তুমি কোথা থেকে ফতোয়া লাগাছো? সাদ্দাম 1000 টাকা দিয়েছে। তবে শুনুন, বুখারী শরীফের মধ্যে 8000-এর বেশি হাদিস আছে, এক একটা হাদিস 2বার 3বার এসেছে। এইভাবে যদি গোনা যায় তো 8000-এর বেশি হবে। আর যদি কেবলমাত্র শুধু হাদিস দেখা যায় তাহলে 2000 কয়েকটি হাদিস আছে, হ্যাঁ, এই বুখারী শরীফে। তো প্রত্যেক হাদিসে ইমাম বুখারী একটা করে দরুদ শরীফ পড়ছেন। সেই দরুদ শরীফটা হলো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জানা গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সুন্দর দরুদ, যে দরুদটা ইমাম বুখারী পড়েছেন, ইমাম মুসলিম পড়েছেন, ইমাম নাসাই পড়েছেন, ইমাম আবু ইসা তিরমিজি পড়েছেন, ইমাম আবু দাউদ পড়েছেন, ইমাম বাইহাকি পড়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল পড়েছেন, ইমাম শাফি পড়েছেন, ইমাম আজম আবু হানিফা পড়েছেন, গাউসে আজম পড়েছেন, খাজা গরিব নওয়াজ পড়েছেন, সাবির কালিয়ানি পাক পড়েছেন, মুহাদ্দিস সলিউল্লাহ দেহলভী পড়েছেন, মুজাদ্দিদ আলফে সানি পড়েছেন, আলা হযরত পড়েছেন, সুবহানাল্লাহ, সবাই পড়েছেন, কেউ হারাম বলল না। আর আজকে তুমি এই দরুদ হারাম বলে মানুষরা একসাথে কত মোহব্বত লাগে বলুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ একসাথে পড়ি। এই ভালো কাজকে নিষেধ করে বলে এই দরুদ হাদিসে নাই, পড়িও না। কিন্তু বাবা আমার যেটা আমি বলতে চাইছিলাম, দরুদ অনেক রকম আছে। দরুদ ইব্রাহিম কেবলমাত্র নামাজেই পড়তে হবে, অন্য সময় পড়বেন, পড়তে পারেন। হাদিসে বলা হয়েছে নামাজে পড়ার জন্য।
ওই নামাজে অন্য দরুদ চলবে না, দরুদ ইব্রাহিমই পড়তে হবে। মিলাদ মাহফিলে অন্য সময় জিকির আজকার করার সময় যে দরুদ আপনি পান, দরুদ শরীফ পড়লে নেকি পাবে। কত নেকি? সেই হাদিসটা বলছিলাম। তাহলে বিভ্রান্তি দূর হয়ে গেল যে যে কোনো দরুদ আমি পড়তে পারি। এবারে কেউ যদি বলে এই দরুদ পড়া যাবে না, তাকে খাতা আর কলম দিয়ে বলে লিখে দাও, আর নিজের ঠিকানা মোবাইল নাম্বার লিখে দাও যে হ্যাঁ বুখারী শরীফে লেখা আছে এই দরুদ পড়া হারাম, লিখে নেবেন। ক্ষমতা নাই, ক্ষমতা নাই, বুঝতে পেরেছেন? এবারে আসুন দরুদ শরীফ পড়তে গেলে কত নেকি পাওয়া যায়। হাদিস শুনুন। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 87, হাদিস নম্বর 887 এর মধ্যে হাদিসটা লেখা আছেন কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাওয়াতু তাতানু আশারু কাতিয়াত ওয়া গুফিয়া লাহু আশারু দারাজাত। সুবহানাল্লাহ। আবার এই মিশকাত শরীফ পাতা নম্বর 87, হাদিস নম্বর 885 এর মধ্যে হাদিসটা লেখা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউলা বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা। হাসিবুল শেখ এখানে আসি 1000 টাকা দাম দিল, মাদ্রাসা লাগিয়ে যে উদ্দেশ্যে নিয়ত করে গেল, দাম তার দান কবুল করো গো রহমান। আমিন ওয়া আমিন, খোদাই আমিন ওয়া আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। মাইকম্যান খুব চালাক, ওই একটু দিয়ে খালি পালাইছে যাতে এই উইন না কাটে কইও। হ্যাঁ পালিয়েছো তো ব্রাদার ইসলাম। বড় বড় মেশিন গুলো এনেছে কিন্তু ফিট করতেও পারেনি। কলকাতায় যাচ্ছে কম মেশিন থাকে, মাইকে কান দেওয়া যায় না।